পুলিশের সংস্কার, পুলিশের সংস্কার করবেন, পোশাক বদলিয়ে নীলকে সবুজ করবেন, সবুজকে লাল করবেন বা হলুদ করবেন, এটাই পুলিশের সংস্কার বলে। 1861 সালের যে ব্রিটিশের আইন, সেই ব্রিটিশের আইনে পুলিশ চলে। পুলিশ কিভাবে থাকে? আমরা যে পুলিশকে গালি দেই, পুলিশ যে অত্যাচার করে, কেন করে? ব্রিটিশের আইনে পুলিশকে কে ঘুমাতে দেয়? একজন পুলিশ অফিসার, একজন পুলিশের সিপাহী কোথায় ঘুমায়, কয় ঘন্টা ঘুমায়, সেটা আপনারা জানেন? জানেন না। জানলেও না জানার ভান করেন। প্রত্যেকটা পুলিশ অফিসার কিভাবে রাত কাটায়, কোথায় ঘুমায়, কিভাবে ঘুমায়? গরুর খোয়ার ছিলেন? গরুর খোয়ার পুলিশের আবাস থেকে উত্তম। এই যে মানসিকভাবে টর্চার করা হয় পুলিশকে সরকারিভাবে, কারণ ব্রিটিশ সরকার যে পুলিশ বাহিনী তৈরি করেছিল, সেই পুলিশ বাহিনীকে সাইকো বানিয়ে ফেলতো। সাইকো এই জন্য সাইকো বানাতো যে ব্রিটিশ পুলিশ যাতে ভারত, পাকিস্তান, বাংলাদেশের নাগরিকদেরকে অত্যাচার করতে পারে, এই জন্য তাকে সাইকো বানানো হতো পুলিশের আইনের মাধ্যমে। পুলিশের থাকার জায়গা নাই, এক রুমে 20, 30, 40 জন থাকে। গরু, আমরা তো গরু রাখি না, গরু একটা গরুর খোয়ারে কয়জন গরু রাখা যায়? ধরেন একটা সবচেয়ে বড় গরুর খোয়ারে 5 থেকে 7টা গরু রাখা যায়। তাহলে একটা পুলিশের আবাসস্থলে যেখানে সে রেস্ট নিবে, ঘুমাবে, সেখানে 20 জন, 30 জন, 40 জন, 50 জন ঘুমায়। এই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম। গণরুম তো অনেক ভালো, গণরুমের চেয়ে জঘন্য অবস্থা পুলিশের থাকার জায়গা। ডিউটি করা হয় কিভাবে? 18 থেকে 20 ঘন্টা ডিউটি করানো হয়। একটা সুস্থ মানুষ 18 থেকে 20 ঘন্টা ডিউটি করে, তাহলে তার মানসিক অবস্থা কিরকম থাকে? সে মানুষকে অত্যাচার না করে কি চুমু দিবে? এই যে পুলিশি সংস্কার করার কথা বলছেন, পুলিশের আইন, ব্রিটিশের কৃত পুলিশের আইন পরিপূর্ণভাবে সংস্কার করবেন কিনা? নিজেদেরকে কে সংস্কার করবে? আপনাদেরকে? আপনারা গণঅভ্যুত্থানের সরকারে বসেছেন, আপনারা কারা? আপনাদের রং কি? এখন 5 মাসে দেখা যাচ্ছে আপনাদের হচ্ছে উপরে রং কমলা, ভিতরে মাকাল তেতো। উপরে রং কমলা, ভিতরে মাকাল তেতো উপদেষ্টাদের। রাজপথে ছিল না কখনো, আন্দোলনে ছিল না কখনো, সংগ্রামে ছিল না কখনো। 16 বছর ডক্টর ইউনূস থেকে আসিফ নজরুল থেকে ফজল কবির খান, এরা কোথায় ছিল? এরা কোথায় ছিল? বসন্তের কোকিলেরা উপদেষ্টা হয়েছে। কিভাবে সত্যিকার অর্থে পুলিশের সংস্কার করবে যাদের নিজেদের কোনো সংস্কার নাই? রাষ্ট্রের ততই অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থার চরম অবনতি হয়েছে। পাহাড়িদেরকে মারছেন, বাউলদেরকে মারছেন, মাজার ভাঙছেন, অমুক করছেন, তমুক করছেন। যারা আন্দোলন করেছে তাদেরকে মারছেন, তারা হত্যার শিকার হয়েছে, গুপ্ত হত্যার শিকার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় জনগণকে ঢুকতে দেন না কেন? ডক্টর ইউনূস